আচ্ছা, আপনার আগে এই ভিডিওটা দেখুন। একজন মাননীয়া তিনি হেরে গেছেন ইলেকশনে, তার মেজরিটি সে প্রুভ করতে পারেনি, ইলেকশনে হেরে গেছে, তারপরেও সে রিজাইন করছে না। তাহলে কি সে কি মুখ্যমন্ত্রী পদে থাকবে? আগে তার ভিডিওটা দেখে নি, তারপর আমি ক্লিয়ারিটি দিয়ে দিচ্ছি সংবিধান কি বলছে। কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. দেখুন, তাহলে ইনি রেজিগনেশন দিচ্ছে না, এটাই তো কথা। দেখো, আমাদের সংবিধান প্রথম কথা এটা বলে যে মুখ্যমন্ত্রীকে তখন রাজ্যপাল যাবে, গিয়ে বলবে আচ্ছা আপনি তো রেজিগনেশন দিতে যাচ্ছেন না, ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি তাহলে আপনার মেজরিটি দেখান। সে যখন দেখাতে পারবে না, তখন রাজ্যপাল বলবে তাহলে আপনাকে, রাজ্যপাল একটা রিকোয়েস্ট করবে মুখ্যমন্ত্রীকে, বলবে যে ঠিক আছে তাহলে যেহেতু আপনার মেজরিটি নেই, সেই জন্য আপনাকে একটা রেজিগনেশন লিখে আমাদেরকে দিতে হবে, রেজিগনেশনে সাইন করতে হবে। তখন মুখ্যমন্ত্রী যদি সৎ হয়ে থাকে, মুখ্যমন্ত্রী যদি ব্রেন ঠিকঠাক থাকে, তাহলে ডেফিনেটলি সে রেজিগনেশন দিয়ে দেবে, কোনো ব্যাপার না। এটা একটা প্রসিডিওর, একটা নিয়মকানুন, সেই নিয়মকানুনের মধ্যে থেকে চলবে এটা আর কি, ঠিক আছে। যে তাকে রেসপেক্ট করে তার কাছ থেকে একটা রেজিগনেশন পত্র পাবো, তার ফলে তাকে বিদায় জানাবো, যেহেতু তার কাছে মেজরিটি নেই। এইবার যদি সে যদি বলে না আমি রেজিগনেশন দেবো না, আমার মত আমি রেজিগনেশন দেবো না, তাহলে রাজ্যপাল বলবে ঠিক আছে আপনার কাছে তো মেজরিটি নেই, এটা একটা প্রসিডিওর। তিনি যদি রেজিগনেশন নাও দেয়, রাজ্যপাল তখন নিজে থেকেই হাঁটিয়ে দেবে, তখন রাজ্যপালের কাছে এই পাওয়ারটা আছে, ঠিক আছে। তখন রাজ্যপাল নিজে থেকেই হাঁটিয়ে দেবে, নিজে থেকে। তারপরে যারা মেজরিটি, যেই পার্টি আছে, যেই পার্টি মেজরিটি পেয়েছে, তাদের মধ্যে থেকে সিলেকশন প্রসেস শুরু করবে, ঠিক আছে। এটা হলো গিয়ে আপডেট।